রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন দেখব কিভাবে ফেসবুক আইডি ভেরিফিকেশন করতে হয়। এই জন্য আমরা আমাদের প্রত্যেকের ফেসবুক আইডিতে চলে যাব। ফেসবুক আইডিতে যাওয়ার পর কিভাবে ভেরিফিকেশন করতে হয় সেই টেকনিকটা দেখাবো। এই জন্য আমরা আমাদের ফেসবুকের অ্যাকাউন্টের সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে চলে যাবে। যে ডান পাশে এই যেখানে ক্লিক করলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন পাওয়া যাবে। এরপরে ক্লিক করার পর চলে যাব সেটিং অপশনে। সেটিং অপশনে ক্লিক করলে এই যে বাম পাশে নিচে চলে আসবে অ্যাকাউন্ট সেন্টার, এখানে সিমোর অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করব। এরপর আমরা এই দিক দিয়ে নিচের দিকে এসে ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন এই অপশনে ক্লিক করব। এরপরে স্ক্রল করে নিচের দিকে আসলে নিচে একটা অপশন পাবো আমরা আইডেন্টিটি কনফার্মেশন, এই অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পর যেহেতু আমি আগে এইটা ভেরিফাইয়ের জন্য একবার অ্যাপ্লাই করেছিলাম, সাম একটা ইস্যু এখানে দেখিয়েছে, আমি আবার নতুন করে অ্যাপ্লাই করবো। এই জন্য এটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যখন নতুন করবে তখন এই পেজটা শো করবে। আপনাদের যদি টু ফ্যাক্টর অন করা না থাকে, টু ফ্যাক্টর অন করার জন্য অ্যাক্সেস চাইবে, তো এখান থেকে আপনারা অ্যাক্সেস দিয়ে দিবেন। যেহেতু আমি আগে একবার দিয়েছি এই জন্য নতুন করে চাচ্ছে না, আমি ভিউ ইস্যুতে চলে যাব। আপনাদের এরকম যাওয়ার পরে এই জায়গার মধ্যে আসবে আপলোড ইউর আইডি। এই যে আপলোড আইডিতে ক্লিক করব। আপলোড আইডিতে ক্লিক করলে এই জায়গার মধ্যে আমি কি দিতে যাচ্ছি অপশন চাইবে, এই জন্য আপলোড ইউর আইডি কার্ড, এই আইডি কার্ডে আমি ক্লিক করে দিব। দ্য নেক্সট বাটনে ক্লিক করে দিব। এরপর এই আমি যে আমার আইডিটা দিব এটা কোথা থেকে দিব, এই যে আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি ব্রাউজ অ্যাপস থেকে আমি এই আইডিটা দিব। এখন কি দিব, কোন আইডি দিব, কার আমি পিকচার দিতে যাচ্ছি, আমি দেবো ন্যাশনাল আইডি কার্ডের। এই যে ন্যাশনাল আইডি কার্ড এখান থেকে সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। আমার এখানে আপলোড অপশন চাচ্ছে, তো আমি আপলোডে গিয়ে আমার যেহেতু আগে থেকেই এইটা করা আছে, ডেস্কটপে নেওয়া আছে, আমরা প্রত্যেকের এনআইডির প্রথম যে পার্টটা, শুধুমাত্র প্রথম পার্টটা আমরা নিব, শুধু ফার্স্ট পার্ট দিয়ে এই জায়গার মধ্যে আপলোড করে দিব। আপনার এই জায়গার মধ্যে যদি র্যান্ডম কোনো সাইজ হয়, সাইজ না নেয়, ওরা এখানে শো করবে যে ওরা যে সাইজটা চাচ্ছে সেই সাইজটা আপনার নেই, তো ওই সাইজে আপনি এটা এডিট করে নিতে পারবেন। ওকে, আপনাদের এরপরও আমি একটু দেখাই দিচ্ছি যে আমার এটা কত বাই কত সাইজ আছে। আমি ওই পিকটাতে গিয়ে আমি যদি একটু প্রপার্টিজ দেখি যে এইটা আমার করা আছে অলরেডি, আমার এই পিকটার সাইজ করা আছে 1500x1000। ওরা এইটাই চেয়েছিল যে এই ডাইমেনশনে তুমি কি করো, এই ছবিটা করে দিতে হবে। এই জন্য 1500x1000 এই ডাইমেনশনে পিকচারটা এডিট অলরেডি করা আছে। ওকে, এইটা দেওয়ার পরে আমি সাবমিট অপশনে ক্লিক করে দিব। তো আমি যখন এটাকে সাবমিট করে দিব, ওরা অলরেডি সাবমিট নেওয়ার জন্য একটু সময় নিচ্ছে। ওকে, এই যে আইডেন্টিটি কনফার্মেশন ইজ প্রোগ্রেস, তার মানে ওরা একটা অনলাইন প্রসেসে রেখেছে। এটার জন্য এই যে এখানে লিখেছে 1 স্টেপ টু কমপ্লিট, একটা স্টেপ কেবল কমপ্লিট হয়েছে। আমি যদি ভিউ দেখতে চাই, আমাকে এই জায়গার মধ্যে ভিউ দেখাবে যে উই আর রিভিউইং ইউর ইনফরমেশন, ইউ উইল সেন্ড ইউ এ নোটিফিকেশন হোয়েন ইউ হ্যাভ অ্যান আপডেটেড অর ইউ ক্যান চেক প্রোগ্রেস হিয়ার। তো এইটা প্রোগ্রেস কতটুকু হচ্ছে, কিভাবে হচ্ছে, কি হইলো, এর জন্য আপনাকে নোটিফিকেশন দেওয়া বা দিবে। এর জন্য 48 ঘন্টা সময় নেই, এই জন্য ওরা রিভিউয়ের মধ্যে রাখে, এটা চেক করার জন্য সময় নেবে। যদি সব কিছু ওকে থাকে ওরা আপনাকে কনফার্মেশন দিবে, দেন আইডি আপনার ভেরিফাইড হয়ে যাবে। তো দেন আপনি একটা ভেরিফাইড আইডির মালিক হয়ে যাবেন। এরপর থেকে আপনি ভেরিফাইড আইডি দিয়ে আপনি সব কাজগুলো করতে পারেন, যে সুযোগ সুবিধাগুলো ভেরিফাইড আইডি আছে ওগুলো আপনি করতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আশা করি অনেকেই উপকৃত হবেন কিভাবে ভেরিফিকেশন করতে হয়। এই প্রসেস আপনাদের জন্য অনেক কাজে দিবে। ধন্যবাদ সবাইকে।